ডায়াবেটিস রোগীর চিকিৎসায় আমরা সাধারণত 3টা ডি ফলো করি, যার 1 নাম্বার ডিতে ডায়েট, 2 নাম্বার ডিতে ডিসিপ্লিন এবং 3 নাম্বার ডিতে ড্রাগ। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র ডায়েট এবং ডিসিপ্লিন দিয়েই তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু ড্রাগের অনেক সময় অর্থাৎ ঔষধের অনেক সময় প্রয়োজন নাও হতে পারে। কিন্তু আমরা বেশিরভাগই প্রথমেই ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ি, ডায়েট এবং ডিসিপ্লিনের কথা একদম ভুলে যাই। কিন্তু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ডায়েট এবং ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এক বেলা ভাত এবং 2 বেলা রুটি খেতে হবে। একবারে অনেক বেশি খাবেন না, প্রয়োজনে 2 থেকে 3 ঘন্টা পর পর অল্প পরিমাণ করে খাবেন। চিনি ও চিনি জাতীয় খাবার পরিহার করে চলবেন, মিষ্টি খুবই কম পরিমাণে খাবেন। এবং ডিসিপ্লিনের জন্য আসলে আপনার নিয়ম মাফিক একটি জীবনযাপন করতে হবে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটতে হবে। সেই সাথে আপনার পায়ের যত্ন নিতে হবে, চোখের যত্ন নিতে হবে। যদি আপনার প্রেশার থেকে থাকে তাহলে এই হাইপার টেনশনটাকে কন্ট্রোলে রাখতে হবে। এবং স্থূলতাও কিন্তু অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের একটি কারণ। এই হাইপার টেনশন নিয়ন্ত্রণের সাথে সাথে আপনার স্থূলতাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার ফাস্টিং সেরাম লিপিড প্রোফাইল করে যদি শরীরে কোলেস্টেরল বেশি থাকে তাহলে সেটির চিকিৎসাও করতে হবে। এবং এই ডায়েট ও ডিসিপ্লিন মেনটেন করার পরেও যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ এবং অনেক সময় ইনসুলিনের প্রয়োজনীয়তা হতে পারে।